আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি জনি, আবারও চলে এলাম আপনাদের মাঝে। বর্তমান আসছি ঢাকায়। লকডাউনের ফার্স্ট আইলাম ঢাকায় কিছু কেনাকাটা করার জন্য। তো কোটা আন্দোলন নিয়ে যে লকডাউনটা শুরু হয়েছে, ঢাকায় বন্দি বললেই চলে। এখন বর্তমান মানে কোনো মানুষ ঘর থেকে বাহিরে বাড়ানোর মতো কোনো রাস্তা নাই, কারণ 144 দ্বারা জারি আছে, প্লাস দোকানপাট সবকিছুই বন্ধ। মেইন রোডে কোনো গাড়ি চলাচল কোনো কিছুই নাই। এখন বর্তমানে এরকম একটা পরিস্থিতি ঢাকা শহরে যা বলার বাহিরে। কিছু কিছু জায়গার মাঝে আছে আপনার কারেন্ট নাই, পানি নাই, গ্যাস নাই, অনেক জায়গার মাঝে এরকম চলতেছে। কারণ নেট বন্ধ থাকার কারণে, কারণ ঢাকা শহরের কারেন্টের যে লাইন আর গ্রামের কারেন্টের লাইনের মধ্যে ডিফারেন্স। গ্রামে হয়েছে বিল সিস্টেম আর ঢাকা শহর হয়েছে ডিজিটাল সিস্টেম করছে, কার্ড পাঞ্চিং। ঠিক আছে, আপনার কার্ডের মাঝে যতক্ষণ টাকা থাকবে এতক্ষণ লাইন চলবে, টাকা শেষ অটোমেটিক লাইন বন্ধ হয়ে যাবে। তো টাকাটা আপনি রিচার্জ করার জন্য অবশ্যই ইন্টারনেটের প্রয়োজন আছে, বিকাশ বা নগদ যে কোনো ভাবে আপনি টাকা রিচার্জ করবেন। ঠিক আছে, তো মাধ্যমগুলো সবই বন্ধ আছে। ঢাকা শহর আপনার বৃহস্পতিবারে বিকালবেলা ইন্টারনেট অফ করা হয়েছে, আজকে মঙ্গলবার কন্টিনিউ আছে, ইন্টারনেট নাই, অনেক জায়গার মাঝে পানি নাই, কারেন্ট নাই, খুবই একটা বাজে অবস্থা। আর আমরা ঢাকা শহর যারা বর্তমান আছি তারা তো একদম জেলখানা বললেই চলে। আপনার ঘরবন্দি, বাহিরে আপনি বার হইতে পারবেন না, কারণ 144 দ্বারা জারি আছে। ঠিক আছে, বাহিরে মানুষ একদম বাহিরে বার হইতেই পারতেছে না, প্লাস সবকিছুই বন্ধ, দোকানপাট, গার্মেন্টস, অফিস, আদালত সবকিছুই বন্ধ। ঠিক আছে, কি যে একটা বাজে অবস্থায় চলতেছে এখন বর্তমান, মানে যারা ফেস করতেছে হয়তো তারা বুঝতে পারবো যে কিরকম একটা বাজে অবস্থা চলতেছে। ঠিক আছে, আর কতক্ষণ একটা পুরুষ মানুষ কতক্ষণ বাসার মাঝে বসে থাকা যায়? ঠিক আছে, আজকে 6-7 দিন হয়ে গেছে নেট বন্দি, রুমে থেকে বাইরে বার হইতে পারে না মানুষ, দোকানপাট সবকিছুই বন্ধ। ঠিক আছে, আর একটা ভিডিও অলরেডি করা আছে, এটা হয়তো দেখতে পারবেন কিছুদিন পরে। ঢাকা শহর যাদের বিশেষ করে ব্যবসা বাণিজ্য আছে তাদের যে কি পরিমাণ ভোগান্তি এই লকডাউন আর আপনার এই কর্মসূচিতে হয়েছে। ঠিক আছে, এটা দেখতে পারবেন, আমি একটা ভিডিও অলরেডি আমার করা আছে, তো এটা নেট যেদিন চালু হবে ওই দিনই দেখতে পারবেন। যাদের দোকানপাট আছে, ব্যবসা বাণিজ্য আছে, তাদের যাদের আপনার কারেন্ট নাই, তাদের মানে এরকম একটা বেহাল দশা হয়েছে তাদের, যা বলার বাহিরে। আপনার কার্ডে টাকা নাই, অটোমেটিক আপনার বন্ধ, কারেন্টের লাইন বন্ধ। আমাদের দুইটা গ্যারেজ আছে, গ্যারেজেরও আপনার সেম, আপনার টাকা শেষ হওয়ার পরে গ্যারেজ বন্ধ। মেলের মাঝেও সেম, আপনার টাকা শেষ হয়েছে মিটারের, মেল বন্ধ। মানে কি একটা বাজে অবস্থায় চলতেছে এখন বর্তমান, যা বলার বাইরে। সাধারণ মানুষের যে ভোগান্তি, সাধারণ বলেন ভিআইপি বলেন, সবারই ভোগান্তির কোনো এখন বর্তমান নাই। যে একজন ভিআইপি আছে তার বাসায় যদি মনে করেন যে আপনার লাইনে যদি টাকা না থাকে, তারও সেম অবস্থা, সাধারণ মানুষেরও একদম সেম আপনার অবস্থা, খুবই শোচনীয় বললেই চলে। তো এই পরিস্থিতি নিয়ে চলতেছি এখন বর্তমান। কালকে একটা বিবৃতি ছিল যে আজকের ভিতরে নেট চালু করে দেওয়া হবে। কমসে কম যদি নেটটা চালু করে দেয় তো সাধারণ মানুষের একটু শান্তি পাইবো, কারণ বিশেষ করে আপনার যাদের বাসায় কারেন্ট নাই, পানি নাই, তারা একটু শান্তি পাইব। ঠিক আছে, আর কারেন্টের জন্য আপনার বিল দেওয়ার জন্য যে টাকা নিয়ে গেছে অনেক মানুষ, কি পরিমাণ লাইন এটা আপনি দেখতে পারবেন। আমি একটা ভিডিও অলরেডি করে রাখছি। ঠিক আছে, তো হয়তো নেট আইলে তারপরে এটা আর কি ই করবো। আর বিশেষ করে আর নিজে ফেস করতেছি, কারণ ঢাকা আছি তো একদম মেইন রোডের সাথে বাসা, নিজে ফেস করতেছি যে কি পরিমাণ মানে পরিস্থিতি আর কি, মনে করেন যে ভয়াবহ, যা বলার বাহিরে। কারেন্ট নাই, পানি নাই, খুব একটা বেহাল দশা। ইন্টারনেট নাই, ঘরবন্দি বললেই চলে, 144 দ্বারা চলতেছে। আর কি বলবো, এটা খারাপ বাজে অবস্থা দিয়ে এরা চলতেছে আমাদের। হয়তো গ্রামের বাড়িতে থাকলে এই জিনিসটা হয়তো আর ফেস করা যায় না, 144 দ্বারা চলুক বা আপনার আর বড় কোনো দ্বারা চললেও কোনো সমস্যা নাই, ঘরবন্দি থাকতে হবে না। আপনি গ্রামে এক জায়গা থেকে আরেক জায়গায় আপনি মুভ করতে পারতেছেন,
কিন্তু ঢাকা শহর তো এটা সম্ভব হয় না, ঠিক আছে? একদম গেট পর্যন্ত বন্ধ, বাহিরে যাওয়া নিষেধ। ফ্লাডের মাঝে শুধুমাত্র, ঠিক আছে, আপনি বাহিরে যাবেন, গেট পর্যন্ত বন্ধ, কোথায় যাবেন? তো গ্রামে এই জিনিসটা তো হয়তো আপনার ফেস আর করতে হবে না, কারণ কেন, গ্রাম আপনার নিজের স্বাধীন, গ্রামের মাঝে তো আর আপনার এরকম গেঞ্জাম টেঞ্জাম হয় না, ঠিক আছে? সরকারি এরকম যদি কোনো ধারা থাকে, তো গ্রামের মধ্যে এই জিনিসটা প্রভাব পড়ে না। বিশেষ করে এটা প্রভাব পড়ে ঢাকা শহরের দিকে, ঠিক আছে? রাস্তাঘাট যেদিকে আছে এদিকে এই জিনিসটা প্রভাব পড়ে। তো এই হইলো বাংলাদেশের পরিস্থিতি। আজকে 1 সপ্তাহ ধরে নেটবন্দি আছি, পানিবন্দি, কারেন্ট নাই, এটা সেটা সব দিক দিয়ে আর কি একটা খুবই বাজে অবস্থায় জীবনযাপন চলতেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যতদিন পর্যন্ত না আপনার কোনো নেটের সিগন্যাল আসে, এতদিন পর্যন্ত তো হয়তো কোনো ভিডিও পোস্ট করা সম্ভব হবে না। যারা ব্লগ করি, আমরা যারা ব্লগ করি, আমাদের জন্য আরো বেশি একটা ক্ষতি হয়ে গেছে, যা বলার বাহিরে। কারণ আপনার এটা তো আর ফেসবুক কোম্পানি দেখবে না যে আপনার 1 সপ্তাহ ধরে নেট বন্ধ কেন। কারণ ফেসবুক যারা ব্লগ করে তারা দৈনিক আপনার 3 থেকে 4টা ভিডিও পোস্ট করতেই হবে, এটা স্বাভাবিক। কিন্তু এই জিনিসটাও আমাদের এখন আর করা হইলো না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।